ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি আরও একবার দেখা গেল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে। দ্বিতীয় দফায় 18তম বৈঠকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে একমত হয় সকল রাজনৈতিক দল। এর আগে বিএনপির আপত্তির জেরে এনসিসি থেকে সরে আসে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার আরও কিছু সংশোধনী এনে নতুন করে 5টি সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। এদিন নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের জন্য স্বাধীন কমিটি গঠন ও সংবিধানে অন্তর্ভুক্তির প্রস্তাবনা দেয়া হয়। বেশিরভাগ রাজনৈতিক দল এই প্রস্তাবে একমত হলেও বিএনপি শুধু নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছাড় দেয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য কমিশনগুলোর জন্য প্রয়োজনে আইন সংশোধন করা যেতে পারে। শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। প্রস্তাবনা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের নাম প্রস্তাবের জন্য 5 সদস্যের বাছাই কমিটি থাকবে। সংসদের স্পিকারের নেতৃত্বে কমিটির সদস্য হবেন সংসদ নেতা, প্রধান বিরোধী দলীয় নেতা, বিরোধী দল মনোনীত ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির পক্ষে আপিল বিভাগের একজন বিচারপতি। এই টাইপের লোকেরাও যদি একমত হতে না পারে তাহলে তো এই ইলেকশন সন্দেহজনক তৈরি হয়ে যাবে। আবার আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এ হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি। এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন ইতিহাসে প্রবেশ করবে। সব রাজনৈতিক দল নিজস্ব অবস্থান ছাড় দেয় স্বাগত জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। এদিকে এনসিপির সদস্য সচিব বলেন, ইসির মতো বাকি কমিশনগুলোকেও সংবিধানের আওতায় এনে এমন স্বাধীন কমিটি গঠন করতে হবে, না হলে আগের মতোই দলীয়করণ হবে। যে কোনো সময় সংস্কারকে পরিবর্তন করে ফেলা যায় যে কোনো সরকারি দলের ইচ্ছায়। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা সংস্কারকে রাখার পক্ষপাতী নই, সে কারণেই আমরা সংবিধানে এটাকে রাখার কথা বলি। যদি মৌলিক সংস্কারকে পাশ কাটিয়ে জুলাই সনদের দিকে অগ্রসর হওয়ার দিকে কমিশন যায়, সেক্ষেত্রে অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনা করব। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সংবিধানে সুস্পষ্টভাবে এটাকে অন্তর্ভুক্ত করার পক্ষে। এটাকে আইনি কাঠামোর মধ্যে দিলে হবে না। কমিশনের বৈঠক আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়। এ মাসেই জুলাই সনদ চূড়ান্তের প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বড় ধরনের অগ্রগতি হয়েছে, একে ঐতিহাসিক বলেও চিহ্নিত করা যায়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।